বিরতির পর স্বাগত। আবারও কেরচৌমুহনী এলাকায় কভার ড্রেনের কাজ করতে গিয়ে গ্যাসের পাইপলাইন ফেটে রীতিমতো আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় এবং টিএনজিসিএল এর কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আজ থেকে বেশ কয়েকদিন আগেও গ্যাস লাইনের পাইপ ফেটে সেখানে অগ্নিকাণ্ড, সেখানে দেখা গেছে যে আগুন ছড়িয়ে গেছিল, যদিও সঙ্গে সঙ্গে সেখানে দমকল কর্মীরা এসে আগুন দ্রুত নিভিয়ে দেয় এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু দুদিন যেতে না যেতেই আবারও কিন্তু কেরচৌমুহনীতে কভার ড্রেনের কাজ করতে গিয়ে গ্যাসের পাইপলাইন ফেটে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন সহ সেখানে উপস্থিত হয় জিসিএল এর কর্মীরা এবং তারা কি বলছে, কি পরিস্থিতি ছিল কাল রাতে তুলে ধরছি। মানে কি হয়েছে ঘটনাটা? প্রথম তো বুঝছি না, ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়াইছি, এসে দেখলাম ওইখানে ওই জেসিবিটা ওইটা মাটি করতে ওইখানে একটা লিকেজ বা কিছু একটা হচ্ছে, যেতে তখন ইয়ে আসতাম, এই অবস্থা দেখলাম। আমিও ফায়ার সার্ভিসে চাকরি করতাম, এখন রিটায়ারমেন্টে। আমার স্টাফকে আমি চিনি, জিজ্ঞেস করলাম, তারপর তারা করলো এরকম। মানে কি কাজ করতে গিয়ে মনে হচ্ছে এটা ওই তারা ড্রেনের যে কভার ড্রেনের মাটি করে তারপরে ওইখানে উঠছে। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, এমনি কোনো আগুন টাগুন লাগছে না? না, আমরা এখানে গ্যাস লাইন লিকেজ হয়েছে, খবর পাই আমরা। তো গ্যাস লাইনটা তারা মানে আমার ড্রেনের কাজ করতে গিয়েছে, ডিসিবিতে এসে মানে এটা কাটা পড়ছে। এমনি কি আগুন টাগুন লাগছে? না, এমনি কোনো ক্ষয়ক্ষতি নাই। মানে সিএনজি তারা এসে তোমার মানে লাইনটা কাটা এখন বন্ধ করে। গ্যাসের লাইন কি এখন বন্ধ হয়েছে? এখন গ্যাসের লাইন বন্ধ। এরকম প্রতিনিয়ত এরকম হচ্ছে, এটা কি মানে কোনো একটা কারণ বা কারোর কি কোনো ইঞ্জিনিয়ার এটা দেখছে না এই বিষয়টা নিয়ে? কী বলবো, এটা তো মানে ইয়ে বলতে পারে না, যে ড্রেনের কাজ করতে গিয়ে সেটা হইতে পারে। ডিসিবি তো মানে পুরাটা মানে কোন সাইড আছে তারাও মানে সঠিকভাবে করতে পারে। সময় মানে ওইটা পাইপটা কতটুকু নিচে আছে তারা না জানলে তো এটা তো আমরাও সঠিক করতে পারবো না। আমরা কোনখান থেকে আছি? আমরা আগরতলা হেঁটে ঠিক। আপনারা শুনলেন দমকল কর্মী এবং সেখানকার স্থানীয়দের বক্তব্য। সে বিষয়ে আমি আরও বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সাংবাদিক রাজীব ভক্ত। রাজীব, আগরতলা শহরে বেশ কিছুদিন আগেও গ্যাসের পাইপলাইন ফেটে সেখানে অগ্নিকাণ্ড, যদিও সেখানে কোনো ধরনের ক্ষতির খবর ছিল না, তবে আবারও দেখা গেল কেরচৌমুহনী এলাকায় বিপজ্জনক পরিস্থিতি। কি বলবে এই বিষয়টা নিয়ে? গাফিলতির মূল দায়িত্ব মানে গাফিলতি হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কারণ ওখানে ড্রেনের কাজ হচ্ছে, বেশ কিছুদিন ধরে ড্রেনের কাজ হচ্ছে, কিন্তু একটি সংস্থাকে এই ড্রেনের কাজ করতে দেওয়া হয়েছে। কিন্তু সংস্থার তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি, সেই সংস্থা কিন্তু বারবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে কর্তৃপক্ষকে তারা বলছে যে কোথায় ম্যাপ, অর্থাৎ ওই এলাকায় ওই তলা দিয়ে কি কি গেছে, কোন কোন লাইন গেছে, অর্থাৎ কারেন্টের লাইন, বিদ্যুতের লাইন আছে, পানীয় জলের লাইন আছে বা গ্যাসের লাইন আছে, সেই ম্যাপ গুলো চাইছে, পাঠাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা কিন্তু এই ম্যাপ দিচ্ছে না। তা সত্ত্বেও তারা যেটা করছে, উল্টে তারা যে সংস্থাকে যে কাজ করাচ্ছে সেই সংস্থাকে কাজ দ্রুত করার জন্য চাপ দিচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো, যারা এই কাজটা করছে, যে সংস্থা, তাদের হাতে কিছুই নেই। অর্থাৎ তারা কাজ করে যাচ্ছেন, তারা মাটি ওখানে গর্ত বড় বড় গর্ত খুঁজছেন, অর্থাৎ যার ফলেই কিন্তু এই বিপজ্জনক একটা ঘটনা ঘটেছে কালকে রাতে রামনগরের এই জায়গায় ড্রেনের কাজ করতে গিয়ে। এর আগেও একদিন হয়েছে, যেটা গোলবাজার ঝুলন্ত সেতুর কাছে, সেখানেও কিন্তু আগুন লেগে গেছিল। আমরা দেখেছি দুপুরবেলায় ঘটনা ঘটেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, গ্যাসের পাইপ ফেটে গিয়েছিল। অর্থাৎ সম্পূর্ণ উদাসীন হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারা কিন্তু তাদের গাফিলতির জন্যই কিন্তু মানুষের মানে অসুবিধায় পড়ছেন। এবং গতকাল এই গ্যাসের পাইপ লাইন কেটে যাওয়ার জন্য যে সমস্যা তৈরি হয়েছে, যে পুরো বাড়ি বাড়ি যারা গ্যাসের যে সাপ্লাই হয়, এমনকি শ্মশানেও এই গ্যাস সাপ্লাই হয়, অর্থাৎ সবাই বিপদে অসুবিধার মধ্যে পড়েছেন। এবং সব থেকে যেটা, যে গ্যাস যেভাবে বেরোচ্ছিল গতকাল রাত্রে, যে আমরা খবর পেলাম যে যেভাবে গ্যাস বেরোচ্ছিল হু হু করে,
তাতে আগুন লেগে যেতে পারতো, রাস্তায় তখন জনবহুল রাস্তা, প্রচুর গাড়ি যাচ্ছে, আরো ভয়ঙ্কর একটা বিপদ হয়ে যেতে পারতো। অর্থাৎ সেইটা কিন্তু হয়নি, কারণ সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা তারা এসে পড়েছেন এবং গ্যাস অথরিটি অর্থাৎ টিএনজিসি অফিসের কর্মীরা তারা এসে পড়েছেন। কিন্তু যেটা উচিত যে মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের দায়িত্ব আছে, তারা কাজ একটা সংস্থাকে দিয়ে কাজ করাচ্ছে, যে নিকাশি নালার কাজ করাচ্ছেন, কিন্তু তারা ম্যাপ দেবেন না যে কোথায় মাটির তলা দিয়ে কি আছে। মানুষ, সাধারণ মানুষের সমস্যা হয়, সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন তারা। তাই সম্পূর্ণ গাফিলতি তাদের, যে বারবার এই যে সংস্থা কাজ করছে, যে হায়দ্রাবাদের একটি সংস্থা, তারা কিন্তু বারবার কর্তৃপক্ষকে, মিউনিসিপাল কর্তৃপক্ষকে তারা আবেদন করছেন যে তাদের ম্যাপ দিন, কিন্তু তারা দিচ্ছে না। তারা উল্টে ফেট করছে যে দ্রুত কাজ শেষ করতে হবে, যার ফলে কিন্তু সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যে সম্পূর্ণ দায় এবং দায়িত্ব, গাফিলতি সব যদি বলো, যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এখানে একটা বড়সড় গাফিলতি রয়েছে বলেই অভিযোগ। আর এই গাফিলতির ফলে প্রতিনিয়ত গ্যাসের পাইপলাইন ভেঙে যাচ্ছে এবং তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। কারণ আজ থেকে দুদিন আগে যখন গ্যাসের পাইপলাইন ভেঙে যায়, সেখানে দেখা গেছিল যে কতটা দুর্ভোগ, ঘন্টার পর ঘন্টা সেখানে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বহু জায়গার দেখা গেছে যে খাবারের দোকানে ভিড় লেগে যায়, বহু বাড়িতে উনুন জ্বলেনি। তাই এই বিষয়ে দুর্বিষহ ঘটনার পরেও আগরতলা শহরে আবারও গতকাল একই ঘটনা, কেরচমুনি থেকে একই অভিযোগ উঠে এলো। এবার দেখার বিষয় হচ্ছে আগরতলা পৌর নিগম এবং অন্যান্য কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।